ওকে দেখতেও বেশ সেক্সি লাগে ওর স্কিন কালারের সাথে এরকম চেন। খুব মজা হয়েছে, কোনো কাজ করিনি। আলুর দম, বাট এটা আলুর দম কম লাগছে, আলুর ঝোল বেশি লাগছে। যে আজকে হাতিবাগান থেকে কি কি শপিং করলাম। আর এটা লেবু জল, জল লেবু কি বলে, ম্যাডাম একটা পার্টিকুলার জিনিস খুঁজছে। আর মিস্টার চক্রবর্তী এখন একটু বিউটি স্লিপ নিচ্ছে। গাইস, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজকে সকাল সকাল মিস্টার চক্রবর্তী এসে গেছে অ্যান্ড আমার ঘুম ভাঙিয়ে দিয়ে আমাকে প্রচণ্ড ডিস্টার্ব করেছে। তারপরে আমাদের চাও খাওয়া হয়ে গেছে, যেটা মা বানিয়ে দিয়েছিল দুজনকে চা। তো তারপরে আমরা এখন একটু ব্লগ ঠগ এডিট করতে বিজি আছি, করে নিয়ে তারপরে বাকি ব্লগটাকে কন্টিনিউ করছি, সো দেখতে থাকো। তো এখানে আমাদের আজকের লাঞ্চ এসে গেছে। আজকে যেহেতু পুরো গ্লুমি ওয়েদার, এখন বাজে হচ্ছে জাস্ট 2টো, আর কোনো রোদ নেই, সকাল থেকে বৃষ্টি পড়ছে, একদমই গ্লুমি ওয়েদার। তো এখানে আছে হচ্ছে আমাদের লাঞ্চে গ্লুমি ওয়েদার অ্যান্ড বৃষ্টির জন্য খিচুড়ি, সবজি দিয়ে সব মিক্স খিচুড়ি একটা। এটা হচ্ছে ফুলকপির বড়া, এটা হচ্ছে পাঁপড় ভাজা, আর এটা আমাদের রান্নার দিদি বানিয়ে গেছে আলুর দম, বাট এটা আলুর দম কম লাগছে, আলুর ঝোল বেশি লাগছে। তো সেটাকেই একটু কষ্ট করে আমাদেরকে খেতে হবে। তো এখানে আমি মিস্টার চক্রবর্তীকে একটু ফেস প্যাক মাখিয়েছি, আর মিস্টার চক্রবর্তী এখন একটু বিউটি স্লিপ নিচ্ছে 15-20 মিনিটের জন্য। হাই গাইস, গুড ইভিনিং। তো আমরা এখন আবার একটু বেরোচ্ছি, একটু কিছু টুকটাক শপিং করতে যাব। এক্স্যাক্টলি জানি না কি কি কিনবো, বাট চলো যাওয়া যাক। এখন 6:45 বাজে আর এখন আমরা বেরোচ্ছি। যেরকমটা বলেছিলাম একটু শপিং করব, তো চলে এসেছি এখন শ্যামবাজারে। এখন বাবা একটু ক্লিপের দোকানে যা ক্লিপ একটু দেখছি। ম্যাডাম একটা পার্টিকুলার জিনিস খুঁজছে, এখন সেটাই দেখছে এতক্ষণ ধরে, বাট পাচ্ছে না। দুটো জিনিস বাই করার পর এখন চলে এসেছি আরেকটা কানের দুলের দোকানে, যেখানে না আমি যেরকম বলবি আমি সেরকম বলবো, তো দিতে হলে দিবি, নাহলে ক্রপ করে দিবি। এখন এসছি আমরা মশালা সোডা খেতে। আর এটা লেবু জল, জল লেবু কি বলে, লেবুর জল, জলের লেবু, জ- মশলা সোডা, সোডা উইথ মশলা, লেবুর জল জলের লেবু কি বলছিস? মশলা উইথ সোডা, সোডা উইথ মশলা একই জিনিস। নিম্বু পানি মনে করে, নিম্বু পানির দোকানে এসছি। হাই গাইস, আজকে সেরকম ভাবে ব্লগ করা হয়নি। আজকে আমরা বেকার এসছি, আমাদের কোনো কাজ হয়নি আজকে। আমরা বেকার এসছি কারণ মিস্টার চক্রবর্তীর বাড়িতে থাকতে ইচ্ছা করছিল না, তাই জন্য আমাকে জোর করে বের করিয়েছে, বাট আমাদের অ্যাকচুয়ালি কোনো কাজই হয়নি। তো এখানে আমরা এসছি চিকি ফ্লেমস বলে এই দোকানটা, শ্যামবাজারে হাতিবাগানের কাছে। এখান থেকে আমরা অর্ডার করেছি 2টো এগ রোল। এখন আমরা খেয়ে আবার উঠে পড়েছি বাইকে, যাচ্ছি বাড়ির দিকে। খুব মজা হয়েছে, কোনো কাজ করি। 2 দিন আগে বলছিলাম যে মার্চে এত মারাত্মক গরম যে থাকা যাচ্ছে না, আর তার ঠিক 2 দিন পরে বলছি যে মার্চে এত মারাত্মক ঠান্ডা যে থাকা যাচ্ছে না। গলির ভিডিও করছি, রাস্তার ভিডিও না করে গলির ভিডিও করছি। হাই গাইস, সো আমরা বাড়িতে পৌঁছে গেছি। মা কফি করে দিল, এখন একটু কফি খাবো। তো এখানে মা কফি দিয়েছে, কফি নিয়ে আমরা চলে এসেছি। হাই গাইস, সো আকাশ বেরিয়ে গেছে। আমার এই আউটফিটটায় একটা শ্যুট ছিল, তো সেটাকে আমি কমপ্লিট করলাম মেকআপটা একটু রিটাচ করে। মেকআপে এমনি কিছুই রিটাচ করিনি, জাস্ট লিপস্টিকটা রিটাচ করেছি, কারণ তখন এগ রোল খেয়ে লিপস্টিকটা আমার মাঝখান দিয়ে স্মাজ হয়ে গেছিলো, তো ওই জন্য লিপস্টিকটাকে একটু রিটাচ করে শ্যুটটাকে কমপ্লিট করলাম। এখন হচ্ছে ঘর ফর সব গোছাবো, আর একবার তোমাদেরকে দেখিয়ে দিই যে আজকে হাতিবাগান থেকে কি কি শপিং করলাম। সো একদম ফার্স্টে হচ্ছে এরকম একটা ব্যাগের সেট কিনেছি। এরকম 3টে ব্যাগের সেট থাকে, এক একটা এক রকমের সাইজ। ফার্স্টে এরকম একটা, তারপরে এইরকম একটা সেম, আর এটার থেকেও আরেকটা ছোট আরেকটা আছে। টোটাল 3টে ব্যাগের সেট থাকে। অ্যাকচুয়ালি আমার জুয়েলারি এইসব জিনিসগুলোকে আমি স্টোর করার জন্য এরকম ব্যাগের সেটে রাখি। অ্যান্ড সত্যি কথা বলতে গেলে আমার সব কটা যত পুরনো ব্যাগের সেট ছিল সব কটা
ভর্তি হয়ে গেছে, কিছু কিছু নষ্ট হয়ে গেছে, চেন ফেন ছিঁড়ে, তো সেগুলোকে ফেলে দিয়েছি। অ্যান্ড অলসো মানে অলমোস্ট যা ছিল সব কটা ভর্তি হয়ে গেছে, আর কিছু এক্সট্রা আমার জুয়েলারি রাখার জায়গা নেই, তাই জন্য এই ব্যাগের সেটগুলো কিনেছি। তো এটার প্রাইস নিয়েছে হচ্ছে 100 রুপিস, 100 টাকা। নেক্সট আমি এরকম একটা এডি স্টোনের জুয়েলারি কিনেছি। এইটা হচ্ছে এরকম পুরো ভায়োলেট কালারের একটা, তার সাথে সিলভারের স্টোনের কাজ করা আছে। এটা নেকলেস, আর এই দুটো হচ্ছে কানের দুল। তো এইটা আমি কিনেছি, এইটাও নিয়েছে হচ্ছে 100 টাকা। নেক্সট হচ্ছে দুটো এরকম ছোট নেক পিস কিনেছি, মানে ওই চেন দিয়ে লকেট হার ওরকম কিনেছি। এরকম আমি মাঝে সাঝে ইউজ করি অলওয়েজ ডেলি ওয়্যারের জন্য। তো এরকম হাতিবাগান থেকে আমি টুকটাক কিনে নিই, খুব একটা বেশি কস্টলি জিনিস আমার ইউজ করতে ভালো লাগে না ডেলি ওয়্যারের জন্য। তো এগুলোকে আমি কিনেছি। আমারগুলো অ্যাকচুয়ালি সবকটাই ছিঁড়ে গেছে, নষ্ট হয়ে গেছে, রং চটে গেছে, কিছু কিছু আকাশ নিয়ে নিয়েছে। মাঝে সাঝে একটা দুটো এরকম চেনও নিয়ে নেয়, ওর বেশ ভাল লাগে এরকম টাইপের ইউজ করতে, ওকে দেখতেও বেশ সেক্সি লাগে ওর স্কিন কালারের সাথে এরকম চেন ডেলি ওয়্যারের জন্য ইউজ করলে। তো এরকম দুটো কিনেছি, একটা হচ্ছে গোল্ড কালারের মধ্যে এরকম টাইপের ডিজাইন করা আছে, হার্টের মধ্যে এরকম তীর চিহ্ন দেওয়া, খুবই বোকা বোকা বাট আমার বেশ কিউট লেগেছে। অ্যান্ড নেক্সট হচ্ছে সিলভারের মধ্যে এটা কিনেছি, এটায় কিছুই ডিজাইন নেই, জাস্ট একটা ছোট্ট হার্ট ডিজাইন। তো এই দুটো নিয়েছে হচ্ছে 20 টাকা করে, 20 40 টাকা। নেক্সট দুটো অ্যাঙ্কলেট কিনেছি, কারণ এমনিতে অ্যাঙ্কলেট আমার আছে অনেকগুলোই, বাট আমি অ্যাঙ্কলেট ডেলি ওয়্যারের জন্য সবসময় ইউজ করি, অ্যান্ড হাতিবাগানের স্ট্রিট শপ থেকেই কিনি। অ্যান্ড এই দুটো ডিজাইন আমার খুব ইউনিক লেগেছে, এরকম টাইপের আমার কিছু নেই, তাই জন্য এরকম কিনেছি। তো ফার্স্ট এরটা হচ্ছে এরকম পাতা পাতা ডিজাইন, তো এটা একটা কিনেছি, এটা নিয়েছে 30 টাকা। অ্যান্ড সেকেন্ড এরটা কিনেছি হচ্ছে এরকম শেল আলা ডিজাইন, এইটাও নিয়েছে 30 টাকা। এরকম কিছু আমার নেই, জন্য কিনে রেখে দিলাম আগের থেকে, জানি না কবে ইউজ করতে পারবো। তো এগুলো নিয়েছে 30-60 টাকা। অ্যান্ড আমার মায়ের এরকম কটন প্যাডস এর দরকার ছিল, তো ওই জন্য মায়ের জন্য এরকম কটন প্যাডস কিনে এনেছি। এখানে হচ্ছে আই থিঙ্ক 100টা প্যাড আছে, এটার দাম নিয়েছে হচ্ছে 100 টাকা, 100 রুপিস। আর আমরা অনেকগুলো পাঞ্জাবির দোকানে ঢুকেছি, কারণ ওর কটা পাঞ্জাবি কিনতে লাগতো। আমি যেই লেহেঙ্গা অ্যান্ড শাড়ি কিনেছি তার সাথে ম্যাচিং করে পরার জন্য কটা পাঞ্জাবি ওর লাগতো, বাট একটাও আমাদের সেরকম কিছু পছন্দ হয়নি। তো আমরা ওটা অনলাইনে এখন সার্চ করার চেষ্টা করছি, যদি অনলাইনে ভালো লাগে তো অনলাইন থেকে নিয়ে নেব, আর নাহলে আরো প্রচুর দোকান দেখতে হবে। আমি আমার চেন আর লকেটটাকে চেঞ্জ করে এই লকেটটা পরলাম। তো এটার সাথে যে গোল্ডেন চেনটা ছিল সেটা অ্যাকচুয়ালি আকাশের একদম পছন্দ নয়, তাই জন্য গোল্ডেন চেনটাকে চেঞ্জ করে এই সিলভার চেনটার সাথে এই গোল্ডেন লকেটটা পরেছি। যদিও বা দুদিনের মধ্যেই এই গোল্ডেন লকেটটার রং চটে গিয়ে সেই সিলভারই হয়ে যাবে, তাই জন্য এটাকেই পরলাম। তো এখন বাজে হচ্ছে 12:30। আমি ফাইনালি মেকআপ রিমুভ করে ড্রেস চেঞ্জ করবো। এটা অ্যাকচুয়ালি টি শার্ট পরে আছি, আর এটা এত কমফোর্টেবল যেটা আমার মনেই হচ্ছে না যেটা আমি বাইরের কোনো ড্রেস পরে আছি, মনে হচ্ছে বাড়িরই টি শার্টগুলো, নরম নরম টি শার্ট পরে আছি। এটাকেও আমি কদিন পর থেকে বাড়িতেই ভাবছি পরতে স্টার্ট করে দেবো, প্রচণ্ড আরাম লাগছে। তো আকাশের সাথে বক বক করতে করতে আমি একটু আমার চুলে ভালো করে তেল মেখে নিলাম, কারণ আজকেই আমার শ্যাম্পু করার ডেট ছিল, বাট আমি প্রোক্রাস্টিনেট করে আমি আজকে বেরোনোর আগে ড্রাই শ্যাম্পু মেখে নিয়েছিলাম। তো ভাবলাম যে কালকে যেভাবেই হোক আমাকে শ্যাম্পুটা করতে হবে, তার জন্য আমি চুলে ভালো করে একটু তেল মেখে নিলাম, সব কিছু তেল যেটা আমি মিক্স করে মাখি ওরকম করে একটু তেলটাকে মেখে নিলাম। অ্যান্ড অলসো স্কিন কেয়ার কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 2:20। তো একদম বেড ফেডও আমার ফুল ক্লিন হয়ে গেছে, গোপাল ভাঁড় দেখছি। অ্যান্ড তাহলে আজকের মতন ব্লগটাকেও এখানেই এন্ড করা যাক। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল, অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো আস অন ইনস্টাগ্রাম অ্যাজ ওয়েল অ্যাজ ফেসবুক। আবার খুব জলদি একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে। বাই।